এনআইআর যে প্রজেক্ট এটা সম্পূর্ণই একটা ভারতীয় প্রোডাক্ট এবং এই যে ফয়েজ তৈয়ব আহমেদ বিদেশি নাগরিক সে আসলে আমাদের স্মার্টফোন ইন্ডাস্ট্রি এই ব্যবসাটাকে মুক্ত বাণিজ্য থেকে জিম্মি করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে চলে যাবে। আমরা আজকে সকালবেলা শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য পরিবার নিয়ে কারওয়ান বাজার এরিয়াতে জড়ো হওয়ার পর আমাদের 11 জন ব্যবসায়ীকে সম্পূর্ণ অবৈধভাবে গ্রেফতার করা হয়। রাস্তায় বসে থাকা অবস্থায় তাদেরকে হাতে তুলে মানে যেটাকে আমরা বলি আর কি আলগিয়ে কোলে তুলে তাদেরকে গাড়িতে তোলা হয়। আমাদের এখানে কোনো ত্রুটি ছিল না, কোনো ভুল ছিল না। আমরা জানি না আমাদের সাথে কেন এত অত্যাচার হচ্ছে। আমরা বারবার বলে এসেছি যে এনআইআর যে প্রজেক্ট যেটার বিরুদ্ধে আমরা কাজ করছি, যেটার জন্য আমাদের এত নির্যাতন, এটা সম্পূর্ণই একটা ভারতীয় প্রোডাক্ট এবং এই যে ফয়েজ তৈয়ব আহমেদ বিদেশি নাগরিক সে আসলে আমাদের স্মার্টফোন ইন্ডাস্ট্রি এই ব্যবসাটাকে মুক্ত বাণিজ্য থেকে জিম্মি করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে চলে যাবে। আমাদের এই ব্যবসায়ীদেরকে ছাড়ানোর জন্য আমাদের ডিসি মহোদয় রমনা জোনের জনাব মাসুদ সাহেব আমাদেরকে সরাসরি প্রেসের সামনে বিবৃতি দিয়ে এনশিওর করে যে আমরা যদি আমাদের এই মানববন্ধনটা বন্ধ করে দেই, সরাসরি আমরা বাড়ি ফিরে যাই, ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা এবং ডিভিশন থেকে আসা ব্যবসায়ীরা যদি ফেরত যায় তাহলে তারা আমাদের এই 11 জনকে ছেড়ে দিবে, আমাদেরকে থানায় যেতে বলে। অথচ আমাদেরকে ধরা হয় বসুন্ধরা সিটি মার্কেটের সামনে থেকে। আমরা ব্যবসায়ীরা বিভিন্ন জেলা থেকে এসে এক জায়গায় দাঁড়িয়ে সকালে চা খাচ্ছিল 10টা-11টার দিকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং তাদেরকে ওখান থেকে ধরে প্রথমে নেওয়া হয় সেই জোনের তেজগাঁ থানায়, তেজগাঁ থানা থেকে হাতিরঝিল, হাতিরঝিল থেকে আবার এখানে এনে শেরে বাংলাতে আনে। এই নাটক কেন হলো আমরা জানি না। এবং আমাদেরকে জবান দেওয়ার পর প্রশাসনের এত ঊর্ধ্বতন স্পর্শকাতর জায়গা থেকে থাকা এত বড় মাপের ব্যক্তিবর্গ যদি আমাদের ব্যবসায়ীদের সাথে ধোঁকা করে, যা আমরা ফয়েজ তৈয়বের মাধ্যমে ধোঁকার শিকার, 9টা কোম্পানির একটা সিন্ডিকেটের মাধ্যমে ধোঁকার শিকার, জনগণরা ধোঁকার শিকার, তাদেরকে সঠিক মেসেজ দেওয়া হচ্ছে না। আমরা দোকানদাররা ধোঁকার শিকার সরাসরি প্রশাসনের কাছ থেকে। এটা কেন হচ্ছে আমাদের আমি জানি না। আমার সাথে সকালবেলা অনেক শারীরিক লাঞ্ছিত হয়েছি আমি, আমাকে পুলিশ অনেক বেশি মেরেছে, আমার পরিবারকে মেরেছে। আমি ঠিকভাবে দাঁড়াতে পারছি না, 1:15 পর্যন্ত না খেয়ে এখনও দাঁড়িয়ে আছি একটা আশার জন্য। কারণ তারা আমাদেরকে বলেছে আপনারা থানায় যান, আপনারা ছত্রভঙ্গ হয়ে যে যার কাজে চলে যান, ঢাকার বাইরের ব্যবসায়ীরা ফিরে যান এবং ব্যবসায়ীদেরকে ওখানে গিয়ে মালা দিয়ে বরণ করে আপনারা নিয়ে যান। আমরা সর্বস্তরের মানুষের কাছে এটা জানাতে চাই আমাদের সাথে আসলে অন্যায় হচ্ছে এবং আমরা যদি এই অন্যায় প্রতিরোধ করতে না পারি, আপনাদের সাহায্য না পাই, আসলে দিন শেষে ঠকবেন পুরো বাংলাদেশে 18 কোটি সাধারণ মানুষ স্মার্টফোন ইউজার। আমাদের এই 11 জন ব্যবসায়ীকে যে তারা ধরে এনেছে, আনার পর যে ছাড়ার কথা বলে আমাদের সাথে এত বড় একটা প্রতারণা করলো প্রশাসনের এত বড় মহল, উপর মহল থেকে, আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং এটার জন্য আমরা অবশ্যই মানববন্ধন করব, শান্তিপূর্ণ প্রতিবাদ করব। আমরা ব্যবসায়ী, আমাদের এর বেশি কোনো কিছু ক্ষমতা নাই আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া, প্রশাসনের উপর মহলের কাছে বিচার দেওয়া ছাড়া এবং জনগণের কাছে বিচার দেওয়া ছাড়া।